ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রত্যেক বন্ধুকে, আমার দেশের, আমার বিদেশের সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়েই আমি ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তো লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর দেখো, এখানে দেখো, এই যে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিল জন্মাষ্টমীর, আর এটা ছিল সেই জন্মাষ্টমীর ভিডিও, মানে শনিবারের ভিডিও। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো বাজারগুলো নিয়ে চলে এসেছিলো, আর সেইগুলোই দেখছি যে কী কী এনেছে। আর সকালে ওই যে নারকেলটা ভেঙে দিয়ে গেছে, আমি টাইম মতন ওটাকে করে নেবো নারকেলটা। আর বাজারগুলো আমি এখানেই এখন রেখে দিলাম, কেন লাগবে আর তুলে কি হবে, আমি আজকেই তো লাগবে বাজারগুলো। আর এখানে দেখো আমি সমস্ত ঠাকুরের বাসন কুসন ধুয়ে ফেলেছি। সকালে তো আমার বাসি কাজ সেরে চান হয়ে গেছে, দিয়ে আমি এই কাজগুলো আগে করে নিয়েছি। আর কলা পাতা কেটে নিয়েছি, কেন আজকে তো মানে বড় ঠাকুরের ব্রত, ওই সিন্নি খেতে লাগে, পুজোর প্রসাদ খাবো সবাই খাবে, বাড়ির সবাই, আশেপাশে সবাই খাবে, ওই করে পাতা কেটে নিয়েছি। তো ওইগুলো আগে ঠাকুরকে সকালের খাবার দিয়ে, আর ওইগুলো বাসন কোসনগুলো ধুয়ে আর আমি রেখে দিয়ে তারপরে এইদিকে কাজের জন্য চলে এসেছি। তো এইদিকে দেখো, এই যে ছেলেরা হচ্ছে মুড়ি খাবে, সেই জন্য ওদের একটা তরকারি বানিয়ে দিয়েছি, আর পেঁপের তরকারি বানিয়েছি। তো আমার ছোট ছেলে জানো তো পেঁপে খেতে একদম অপছন্দ, তো ও আজকে নিজে থেকে বলছে পেঁপের তরকারি করো। তো ওই জন্য পেঁপে আলু তরকারি করেছি, সেটা দিয়ে ওরা মুড়ি খেয়েছে। আর দুপুরের জন্য দেখো এখানে একটু লুচি করে নিয়েছি, আর তরকারিটাও বানিয়েছি। এই দেখো সয়াবিন আলু তরকারি বানিয়েছি। তো সয়াবিন খেতে আমাদের ছেলেরা খুব ভালোবাসে। আমার শাশুড়ি মা খায়নি, কিন্তু ওনাকে একটু আলু দেখে দেখে দেবো, কিন্তু আমার ছেলেরা সয়াবিন দিলে যেন ওদের খুব ভালো হয়, সয়াবিনের তরকারি এত ভালো লাগে ওদের। আর সেটা আমি শাশুড়ি মাকে আগে দিয়ে আসছি, তরকারি যেহেতু হয়ে গেছে, আর বেলাটাও অনেক হয়েছে, কেন তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে। শাশুড়ি মাকে দিয়ে আর এদিকে ছোটো ছেলেকে দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমি তো ওদের খাবারটা আগে করে দিয়েছি। আর আজকে তো আমাদের ভাত হবে না, আজকে হচ্ছে পুজো, দুটো পুজো একসাথে পড়ে গেছে। তো জন্মাষ্টমী আর হচ্ছে বড় ঠাকুরের ব্রত। আর জন্মাষ্টমীটা একটু ছোট করে করি, কেন আমাদের গোপুসোনা আছে যখন আমাদের ঘরে, তো গোপুসোনাকে একটু সব রকম খাবার টাবার করে একটু দিই আর কি। তো ওদের আগে আমার যে দুটো ছেলে আর তোমাদের দাদা ভাই, শাশুড়ি মা আছে, ওদের খাবারটা হয়ে গেছে। শুকনো খাবারই করছে, লুচি আর তোমরা তো দেখলে। আর এইদিকে হচ্ছে এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি, যতটা পারি কাজটা এগিয়ে নিচ্ছি আমি। তো আবার আমাকে যেতে হবে বড় ঠাকুরের ব্রত, আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার। তো সেই ব্রতটা পুজো দিতে যাব, সেই জন্যে আমি নারকেলটা করে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। তো কি বলো তো বন্ধুরা, আমি তো মানে আজকে সময় এমন মানে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, কি বলবো, আমি যেন হাঁকপাক করছি কাজের জন্য। তো তারপর বিকালে আমি পুজো দিতে চলে গিয়েছিলাম, আর এসে ওখান থেকে চান মানে প্রসাদ খেয়ে গাটা ধুয়ে এবার এইদিকে ঠাকুরের সব জোগাড় করলাম। তো এইদিকে ঠাকুরের এই যে খাবার দাবারগুলো করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক ব্যস্ততার মধ্যে ছিল, তুলতেও পারছিলাম না ভিডিও। তো এখানে দেখো, এই যে ঠাকুরটাকে আমার গোপুসোনাকে লাভিয়ে নিয়েছি নিচে, আর নিয়ে এই যে পুজো করছি আর কি। সব খাবার দাবার সাজিয়ে দিয়েছি, দিয়ে পুজো করছি। তো আমি নিজেই পুজো করি। পুজো টুজো করে লাস্টে আমি একটু বই পড়ে নিই, ঠাকুরের বসে বসে একটু ঠাকুরের বই পড়ি অনেকখান থেকে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও, আমার সব নতুন বন্ধুদেরকে বলছি, তোমাদেরও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পুরনো বন্ধুরা তো আছোই। তো দেখা হবে আবার পরে ভিডিওই, টাটা।